নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। তোমরা অ্যাসপিরেন্ট যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা জানি এই পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর খুব তাড়াতাড়ি আমাদের অনেক কনসেপ্ট গেইন করতে হয়। এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি। গুরুত্বপূর্ণর পাশাপাশি এই ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি কিন্তু বেশ কিছু স্টুডেন্টদের জন্য গলার কাটা বা খুব ডিফিকাল্ট বা খুব মুশকিল হয়ে যায়। তার মূলত দুটো কারণ। কারণ এক হচ্ছে এই সাবজেক্টের ওপর ভালো বইয়ের অভাব। দ্বিতীয়ত হচ্ছে এই সাবজেক্টটা ভালো করে আয়ত্ত করতে গেলে অনেক কনসেপ্ট বুঝতে হয়, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতির বেশ কিছু কনসেপ্ট আমাদের আগে বুঝে নিতে হয়, তাহলে কিন্তু এই সাবজেক্টটা আমরা খুব কম সময়ের মধ্যে আয়ত্ত করতে পারবো। আজকের যেই বইয়ের আমি রিভিউ করতে চলেছি, ডেফিনেটলি এই বইটা ভারতীয় অর্থনীতির ওপরই, এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এই বইটি কিন্তু বাংলায় লেখা। অর্থাৎ তোমরা যারা বাংলায় প্রিপারেশন শুরু করছো তাদের জন্য এই বইটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই, এবং দিস বুক ইজ আ ভেরি গুড বুক। আমাদের ভারতীয় অর্থনীতি, নিতিন সিংহানিয়া স্যারের এই বইটি দুর্দান্ত বই। বুক রিভিউর আগেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ এইখানে আমি যে বইগুলোকে রিভিউ করি সেই বইগুলোকে আমি আগে নিজে একদম টপ টু বটম পেজ বাই পেজ পুরোটা পড়ি এবং রেলিভেন্ট কিনা দেখি এবং তারপরে রিভিউ করি। এই বইটি বাঙালি ছাত্র এবং ছাত্রীদের জন্য, যারা ভারতীয় অর্থনীতির সাবজেক্টের ওপর বাংলার ওপর বই তোমরা খুঁজছো, তার জন্য এই বইটি অত্যন্ত ভালো এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং দিস বুক ইজ আ মাস্ট হ্যাভ বুক। আমরা লাইন বাই লাইন ডিটেলসে এই বইটিকে রিভিউ করব। চলো, আমাদের মাননীয় নিতিন সিংহানিয়া স্যারের এই ভারতীয় অর্থনীতি বাংলা এই বইটির আমরা রিভিউ করছি। খুব সুন্দর করে এই বইটি লেখা আছে। আমি একদম প্রথমেই কন্টেন্টসে চলে যাচ্ছি। যেমন অর্থনীতির মূল ধারণা, জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম, অর্থনীতির মূল ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্টস অ্যাবাউট ইকোনমি, দারিদ্র এবং অসাম্য, বেকারত্ব অর্থাৎ আনএমপ্লয়মেন্ট, দ্য টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, যেটাকে আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলি বা এইগুলো, অর্থের চাহিদা ও যোগান, ভারতের ব্যাংক ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ভারতীয় কর কাঠামো অর্থাৎ দ্য ট্যাক্সেস, সরকারি আয় ব্যয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, নীতি আয়োগ, কৃষিকার্য অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার, খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনা, ভারতের ভূমি সংস্কার, ভারতের সেচ ব্যবস্থা, ভারতীয় শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, তারপর পরিকাঠামো আছে, এবং লাস্টে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল কোয়েশ্চেন্স বা নমুনা প্রশ্নাবলী। তাহলে একবার যদি আমরা বইটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এইটা যেমন দিস ইজ আ চ্যাপ্টার অন দ্য বেসিক কনসেপ্টস অ্যাবাউট ইকোনমি, মানে মূল ধারণা। খুব সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্ট এইখানে দেওয়া আছে। যেমন দেখো, রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি, খুব সুন্দর করে চার্ট ওয়াইজ ডেটা, লেটেস্ট ডেটা দেওয়া আছে। যেমন জিডিপি কি, জিডিপি অ্যাট এমপি কি, ইনকাম মেথড কি, জিভিএ বনাম জিডিপির যে ডিফারেন্স, খুব সুন্দর করে বইটা লেখা। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার্থীদের জন্য হচ্ছে কোয়েশ্চেন্স, অল প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, ইউপিএসসি প্রিলিমিনারি এবং ডাব্লিউবিসিএস মেন্সের প্রত্যেকটি কোয়েশ্চেন দেওয়া আছে এবং লাস্টে তার উত্তরগুলো দেওয়া আছে। যেমন দারিদ্র এবং অসাম্য মানে পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটির ওপর খুব সুন্দর করে চ্যাপ্টারগুলো লেখা আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়
এটি কমপ্লিটলি বাংলায় লেখা। মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন, টাইপস অফ ইনফ্লেশন, দ্য রিজনস বিহাইন্ড ইনফ্লেশন, বেসিক কনসেপ্টস অফ ইনফ্লেশন, কি করে ইনফ্লেশন নির্ণয় হয়, WPI versus CPI, types of inflation, what is core inflation, what is GDP deflator, খুব সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্টস কিন্তু এইখানে এই বইটিতে দেওয়া আছে। এবং বারবার বলছি, তোমরা যারা বাংলায় কমফোর্টেবল এবং বাংলায় ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতীয় অর্থনীতি তোমরা ভালো করে বাংলায় কনসেপ্টগুলো গেইন করতে চাইছো, এর জন্য কিন্তু এই বইটি হাইলি রেকমেন্ডেড। আমার তো এই বইটি খুব ভালো লেগেছে। আমি তোমাদের ওই জন্য পেজ বাই পেজ দেখাচ্ছি। এইগুলো কোয়েশ্চেন্স। তারপর যদি আরেকটা চ্যাপ্টারে যাই, ভারতীয় কর কাঠামো অর্থাৎ দ্য ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, খুব সুন্দর করে লেখা। সরকারি আয় ব্যয় অর্থাৎ দ্য পাবলিক ফিন্যান্স, সব কনসেপ্ট এবং প্রশ্ন উত্তর সহকারে কিন্তু বইটিতে দেওয়া আছে। নীতি আয়োগ, কৃষিকার্য অর্থাৎ এগ্রিকালচার, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এবং কোয়েশ্চেন্স গুলো আছে। This is a very good book indeed. আমি একদম বইয়ের যতটা পারি আমি দেখাচ্ছি এবং শেষে এই প্লাক আউট চার্ট, আমাদের যে কেন্দ্রীয় বাজেট তার সিনপসিস এই প্লাক আউট চার্টে খুব সুন্দর করে দেওয়া আছে। অর্থাৎ এই বইটি কিন্তু অত্যন্ত উপকারী বই হবে। এখানে আইএস এবং WBCS পরীক্ষা ভিত্তিক তথ্যের বৃহৎ সমাহার তো আছেই, 26টি অধ্যায় এবং বাজেট, যেটা আমাদের 24-25-এর বাজেটের প্লাক আউট চার্ট দেওয়া আছে, PYQs এবং এক্সাম ওরিয়েন্টেড MCQs, প্রিভিয়াস কোয়েশ্চেন্স। আমরা জানি ইউপিএসসি এবং WBCS প্রিপারেশনের একদম প্রথম ধাপ, এবং WBCS প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার 10টি প্র্যাকটিস সেটও দেওয়া আছে। ভারতীয় অর্থনীতি এই বইটি ইজ আ মাস্ট হ্যাভ ফর অল দোজ হু আর প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিসেস, বি ইট ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ WBCS। বাংলায় যারা তোমরা ভারতীয় অর্থনীতি সাবজেক্টটা পড়তে চাও তার জন্য এই বইটি একটি আদর্শ বই, এবং অবশ্যই তোমরা এই বইটি ভালো করে টপ টু বটম পড়বে এবং অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির সাবজেক্টটার ওপর একটা খুব ভালো ধারণা তোমরা এই বই থেকে পেয়ে যাবে, এবং ডেফিনেটলি তোমাদের এক্সাম ক্লিয়ার করতে এই বইটি কিন্তু খুব সাহায্য করবে।